কিছু কিছু মানুষ আছে দেখবে তার প্রয়োজনে তোমার সাথে এমনভাবে মিশে যাবে যেন তুমি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই, কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা তোমাকে এমনভাবে অচেনা করে দেবে যেন তোমার অস্তিত্ব তার জীবনে কখনো ছিল না। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবথেকে কঠিন পরিস্থিতিতে সহজে মেনে নিতে পারে। যেমন আমি, মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসে করাটা আজও মানুষ ছাড়তে পারল না। একটা গল্প বলি, এই গল্পটা শুনবে, স্কিপ বা টেনে দেখবে না। এই গল্পের মাধ্যমেই অনেক কিছু আমি তোমাদের আজকে বোঝাবো। গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আজকের মেনু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল তরকারি, নতুন একটা রেসিপি। আরেকটা হচ্ছে কিমা, কিমা না, মাফ করবে, মেটে কষা। এটা হচ্ছে মেটে কষা, সঙ্গে চন্দ্রমুখী আলু দিয়ে। ওহো, চর্বিটা দেখেছো? আর গরম ভাত। আর এই চিংড়ি আর পটল দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথাগুলো বলবো। আর ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এই আবদারটুকু আমি তোমাদের কাছে রাখলাম। বেশ ভালোই হয়েছে। একজন বৃদ্ধ সিদ্ধান্ত নিল শিকারের উদ্দেশ্যে আফ্রিকায় কদিন তিনি ঘুরতে আসবেন। তাই তিনি একমাত্র সহকারী হিসাবে তার বিশ্বস্ত কুকুরকে নিয়ে বেরিয়ে পড়ল। একদিন কুকুরটি একটা প্রজাপতিকে খেলার ছলে তাড়া করতে করতে হঠাৎ লক্ষ্য করল যে সেটা তার বাসস্থান থেকে অনেক দূরে সরে এসেছে এবং পথ হারিয়ে ফেলেছে। তাই সে পথভ্রষ্ট হয়ে উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। এমন অবস্থায় সে হঠাৎ খেয়াল করলো একটা চিতা মধ্যাহ্ন ভোজনে তার দিকে তীব্রভাবে ছুটে আসছে। কুকুরটা নিজে মনে মনে ভাবলো, মহাবিপদে পড়লাম দেখি। তারপর সে খেয়াল করলো পাশের মাটির উপর কিছু হাড় পড়ে আছে। তৎক্ষণাৎ সে হাড়গুলোর কাছে গেল এবং তার দিকে, চিতার দিকে পিছনে ফিরে কুকুরটা হাড়গুলো চেবাতে শুরু করলো। যখন চিতাটি লাফ দিয়ে কুকুরটাকে প্রস্তুত হচ্ছে ধরবার জন্য, তখন জোরালো কণ্ঠে বলা শুরু করলো, চিতাটা তো খুব মুখরোচক, মনে হচ্ছে আশেপাশে খুঁজলে এরকম আরও পাওয়া যাবে। কুকুরটা বলছে। বলার সঙ্গে সঙ্গে সে একটা জোরালো ঢেকুর ছাড়লো কুকুরটা। এই কথা শুনে চিতাটা তার আক্রমণের দ্রুত বিরতি নিল। দেখে মনে হচ্ছিল যে তাকে ভীতু হয়ে গেছে। সে আস্তে আস্তে গাছের আড়ালে সরে গেল। চিতাটা মনে মনে বলে উঠল, কুকুরটা খুব কাছাকাছি, কিন্তু যে কোনো মুহূর্তে আমাকে পেয়ে যেতে পারে। ঠিক এই সময় একটা বানর কাছাকাছি কোনো গাছে বসে পুরো ব্যাপারটা প্রত্যক্ষ করছিল। সে চিন্তা করলো যে এই পুরো ব্যাপারটা চিতাকে বুঝিয়ে বলতে পারলে চিতার সঙ্গে ভালো সম্পর্কটা মজবুত হবে এবং তাদের থেকে যে রক্ষা, যে সম্পর্ক উন্নয়ন রক্ষা করতে গেলে খুব জরুরি। যে কাজ সেই কাজ। এদিকে কুকুরটা শুধু দেখলো বানরটা খুব দ্রুত বেগে চিতার দিকে ছুটে যাচ্ছে এবং সাথে সাথে সে বুঝতে পারলো নিশ্চয়ই কোনো কিছু হতে চলেছে। আর খুব দ্রুতই বানরটি চিতার কাছে পৌঁছে গেল এবং নিজের নিরাপত্তা আশায় সে পুরো ঘটনাটি চিতাকে খুলে বলল। নিজের বোকামি বুঝতে পেরে চিতা ক্রোধে বলল, বানরটিকে বলল, তাহলে তুই আমার পিঠে চড়ে বস, দেখ আমি কিভাবে বজ্জাত কুকুরটাকে শায়েস্তা করি। তখন কুকুর দেখল চিতাটার পিঠে বানরটিকে নিয়ে কাছে আসছে। সে মনে মনে ভাবছিল, প্রাণপণে দৌড়ানো ছাড়া আমার কিছু করার নেই। তবুও
কুকুরটি আক্রমণকারীর দিকে পিছন ফিরে বসে এমন ভাব ধরল যে তখনও তাদেরকে দেখতে পায়নি, এমন ভাব করলো। যখন তারা কুকুরের কথা শোনার মতো কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই কুকুর বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠল, বজ্জাত বানরটা কই গেল? আমি ঠিক ওকে বিশ্বাস করতে পারি না। আধ ঘন্টা হলো আরেকটা চিতাকে ভুলিয়ে বালিয়ে আনতে পাঠালাম, কিন্তু এখনো মধ্যে সে ফিরে আসেনি। এটা শোনার পর চিতা নিজের প্রাণের নিরাপত্তার কথা ভুলে ছুটে পালালো। এর থেকে আমরা এটাই শিখতে পারি যে কঠিন চাপের মুখে কখনো আতঙ্কিত হয়েও না। টেনশন নেওয়ার জন্য নয়, বরং এটি কৌশলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকো। একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীর দেওয়াটা কিছু নয়। যে এই শরীরে আছে কি, অথচ আশ্চর্য, 99 ভাগ পুরুষের কাছে শরীরটাই দামি, মনের দাম নেই কারো কাছে। কখনো যদি বুঝতে পার তোমার উপস্থিতি কারোর বিরক্তির কারণ, যাই করো না কেন তার কাছে কখনো নিজেকে প্রকাশ করতে যাবে না। 3টি বিষয় নিয়ে বেশি চিন্তা করবে না। নাম্বার 1, অভাব নিয়ে চিন্তা করবে না, তাহলে তোমার দুশ্চিন্তা দুর্দশা বেড়ে যাবে, অন্তরে রোগ তৈরি হবে। নাম্বার 2, তোমার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে ভাববে না, জুলুম, তাহলে তোমার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, কোট দীর্ঘস্থায়ী হবে। নাম্বার 3, দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা কখনোই করবে না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয় কাল আমি গমনে যাব, ঠিক এই চিন্তা করতে করতে মৃত্যু ঠিক চলে আসবে। কাউকে সত্যিকারে ভালোবাসলে তেমনি সেমন কিছু জিনিস দেখাবে না। নাম্বার 1 দুর্বলতা, নাম্বার 2 সম্পদ, এগুলো কখনোই দেখাবে না। হেভি খাচ্ছি গো। কী দেখাবে না? নাম্বার 1 দুর্বলতা, নাম্বার 2 সম্পদ, নাম্বার 3 পাপ। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন বলার ইচ্ছে থাকলেও বলা যায় না, হারিয়ে ফেলার ভয়। আহা, এরপরে খাবো মেটে মেটে। আহা, মেটে, খাসির মেটে, এই দেখো, মাখা মাখা, সঙ্গে আলু। লেবু হলে ভালো হতো, মেটের সঙ্গে লেবু ভালো জমে। এক ঘর চিরন্তন সত্য এই যে প্রত্যেক পরিবারে 2-1জন প্যাঁচ লাগানো এবং ফালতু আত্মীয় স্বজন থাকবে। এদের কাজই হলো গুটিবাজি করা। যে সময়টা তুমি আনন্দ করে নষ্ট করো, সেই সময়টা নষ্ট হয় না। যে মানুষটা তোমার অবস্থা জেনে তোমার সাথে থাকবে, তোমার ভালো খারাপ বুঝে ভালোবাসবে, সেই মানুষটার থেকে পারফেক্ট পার্টনার তুমি আর কখন খুঁজে পাবে না। সময় না খারাপ যাচ্ছে, তা ঠিক, কাছের মানুষগুলোকে তো চেনা যাচ্ছে, ভালোবাসা মানুষকে কাজ আনতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্যেই তোমাকে বেছে নিয়েছে। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটা ভুল। বন্ধু বেশে শত্রু, বিষাক্ত সাপের থেকেও মারাত্মক। সাপকে দেখলে চেনা যায়, কিন্তু বন্ধু বেশে শত্রুকে চেনা যায় না, ছোবলের পরে চেনা যায়। কারো কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না, হয়তোবা সে তোমার সামনে সান্ত্বনা দেবে আর তোমার পিছনে পরিহাস করবে। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যারা তোমাকে এটা ভালোবাসে সেটা প্রয়োজন নেই, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না।
একসময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম জীবনে অনেক কিছু করব, ভেবে আনন্দ পেতাম। কিন্তু আজ আর ভাবি না। মনে হয় জীবনের ভাবনাগুলো সত্যি পূরণ হওয়ার নয়। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না, চলে গিয়ে সে বুঝিয়ে দিল ভালোবাসাটা সবার জন্য নয়। একটা নারীর কষ্ট হতে যেও না, যারা সেই বাড়িতে ঠাঁই পায় না, যেই বাড়িতে তারা জন্ম নেয়। নারী কাউকে ছোট করে কথা বলার আগে এটা ভাবো যে সময় হয়তো খুব বেশি দূরে নয়, তুমিও কারোর দৃষ্টিতে ছোট হতে পারো। তাই কথা বলো হিসাব করে। তোমার বেশিরভাগ কথা কারোর মনের ব্যথার কারণ হতে পারে, তাই না? হেভি কাজ ছিল মেটেটা, হেভি। মেটের চচ্চড়ি কে কে ভালোবাসো? নিজের হাতে বানানো। জীবনে সহজ এবং সাধারণ নিয়মটা হচ্ছে, যে জিনিসটা তোমার সঙ্গে হলে খারাপ লাগে সেই জিনিসটা অন্যের সাথে কখনই করবে না, তাই না? আহা, দুর্দান্ত খাচ্ছি। মানুষ বড় অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব। কাকে খুঁজছো যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বোঝে। কখনো কখনো আমাদের জীবনে এমন একটা মানুষের প্রয়োজন হয় যাকে জড়িয়ে ধরা যায়। কোনো কথা নেই, অ্যাডভাইসের প্রয়োজন নেই, শুধু জড়িয়ে ধরার মতো মানুষের প্রয়োজন হয়। মেটে কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। আর মেটে বেশি সেদ্ধ করলে শক্ত হয়ে যায়। আমি জাস্ট দিয়ে তুলে দিয়েছি, একটু ভাপে দিয়ে। যে তোমাকে হিংসা করে তাকে করতে দাও, কারণ তোমার গুণ আছে বলেই সে তোমাকে হিংসা করে। ভালোবাসা কি? যারা বোঝে তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে, আর যাদের ভালোবাসে না তাদের কাছে স্বপ্ন। যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর, তাই না? তো আজকের গল্পটা সঙ্গে আলোচনাটা কেমন হলো, আর গল্পটা কে কে বুঝতে পেরেছো অবশ্যই বলবে। আমি অবশ্য গল্প শেষে বলে দিয়েছি মানেটা কি দাঁড়ালো। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আবারও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। নমস্কার।